একটি আলোর সংকেত আর থেমে গেল অবাধ্য ঢাকার যান্ত্রিকতা। অথচ এই যান্ত্রিকতা নিয়ন্ত্রণে গেল আড়াই দশকে প্রায় ৩০০ কোটি টাকার ৫টির বেশি বিদেশি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে নগরীতে। তবে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে। এখন প্রায় ৯০% আমরা সিগন্যালে অটো থামিয়ে যায়। সবাই ট্রাফিক আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল আগে ছিল না, এখন এআই থেকে আসার পরে সবার জন্যই ভালো হয়েছে। সুবিধা হয়েছে যে এর মাধ্যমে মানুষ একটা সিগন্যাল মানছে। মানুষ প্রশ্ন হলো কিভাবে কাজ করছে নিজ প্রযুক্তি, আর কিভাবেই বা আইনের আওতায় আসছে ট্রাফিক অপরাধ। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গেল বছর নগরের ২২টি পয়েন্টে বসানো ডিজিটাল লাইটিং ব্যবস্থায় বর্তমান সরকারের উদ্যোগে ঢাকা মহানগর পুলিশ যুক্ত করেছে সিসিটিভি ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স সার্ভার। আর ডিএমপির নিজস্ব ওয়েব সার্ভারের মাধ্যমেই নথিভুক্ত হচ্ছে ট্রাফিক অপরাধ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালের যে সীমারেখাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ঠিক একইভাবে ডিএমপির ট্রাফিক ইন্টেলিজেন্স সার্ভারে এখানে একটি অদৃশ্য সীমারেখা তৈরি করা আছে। ট্রাফিক সিগন্যালে যখন লাল বাতি, তখন এই সীমারেখাটি কোনো যানবাহন অতিক্রম করলে বা এই সীমারেখাটির উপরে দাঁড়িয়ে থাকলে সেটি অপরাধ হিসেবে শনাক্ত হয়। একইভাবে যখন সিগন্যালে সবুজ বাতি থাকে, তখন এই সীমারেখাটির আগে বা পরে কোনো যানবাহন দাঁড়িয়ে থাকলে সেটিও অপরাধ হিসেবে শনাক্ত হয়। একই সঙ্গে সংরক্ষণ হয় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ, যা ব্যবহার করে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একই প্রযুক্তি কাজ করছে সাইডলাইন ও জেব্রা ক্রসিংয়েও। এছাড়া বাম লেন বন্ধ, উল্টো দিকে আসা, সিগন্যাল ভাঙা সহ বেশ কয়েকটি প্রতিবন্ধকতা শনাক্ত করছে এই প্রযুক্তি। এতেই চালক ও যানবাহন আওতাভুক্ত হচ্ছে ট্রাফিক মামলার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির পাশাপাশি নিজ দেশীয় এই ব্যবস্থায় সকল পক্ষের দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর সফলতার পথ দেখিয়েছে। সমন্বয়ের যে একটা ঘাটতি ছিল, আমি বলবো এই ঘাটতিটা আমরা উপক্রম করতে পেরেছি। কারণ এখানে আমরা সিগন্যাল ডিজাইন করছি, দেশীয় প্রযুক্তিতে তৈরি করছি, আমরা প্রযুক্তিটা বসাচ্ছি। সিটি কর্পোরেশন প্রযুক্তি বসানোর আগে যে কাজগুলি করা, অর্থাৎ সিভিল ওয়ার্কস এবং ইলেকট্রিক্যাল যে কাজগুলি আছে তারা করছে, এবং একই সাথে পুলিশ সেটাকে সানন্দে গ্রহণ করেছে। ঢাকা মহানগরবাসী তারা আমরা যেই সিস্টেমটা চালু করেছি, এই সিস্টেমের প্রতি তারা তাদের সমর্থন দেখিয়েছে, এবং এই জন্য আমি বারবার বলি যে আমি এই মহানগরবাসীর প্রতি খুব কৃতজ্ঞ। কিছুটা সাফল্য আসলেও এই প্রযুক্তিতে আছে নানা প্রতিবন্ধকতা। প্রযুক্তির আওতাভুক্ত নেই পথচারী ও অটোরিকশা, এতে অর্জিত সফলতা প্রশ্নবিদ্ধ। এছাড়া হালকা বৃষ্টি, ইন্টারনেট জটিলতা, ইঁদুরের উৎপাতেও বন্ধ হয়ে যায় এই সিগন্যাল ব্যবস্থা। আছে প্রযুক্তিগত তথ্যের ঘাটতি সহ অন্তত ২০ ধরনের প্রতিবন্ধকতা। যদিও ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, পাইলটের প্রকল্প মনিটরিং করে নির্ভুল ব্যবস্থার মধ্য দিয়ে আগামী ৬ মাসেই বড় প্রজেক্ট তৈরি করা হবে। আগামী ৬ মাসের মধ্যে আমরা আশা করছি আমাদের টোটাল প্রায় 60+ সেমি অটোমেটিক সিগন্যাল লেগে যাবে। আর এটা যদি হয়, তাহলে আমাদের প্রত্যেকটা জাংশনে গড়ে আমরা 5টা করে ক্যামেরা প্রথম চিন্তা করছি। আড়াই দশকে ঢাকার ট্রাফিক সিগন্যাল আধুনিকায়নে বিশ্বব্যাংক, জাইকা এবং সরকারি অর্থায়নে অন্তত ৩০০ কোটি টাকায় ব্যয় হলেও অব্যবস্থাপনার কারণেই অধিকাংশ অকার্যকর হয়ে পড়ে। সর্বশেষ বুয়েট ও ট্রাফিক বিভাগের ১৮ কোটি টাকা ব্যয়ে এই পাইলট প্রকল্প আসার আলো দেখাচ্ছে। রাজু আহমেদ, এখন, ঢাকা।